একটা পার্সেল আসবে, এজন্য দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে নবকুড়ি পেজ থেকে নিয়েছি মাসবিল কাব্য, এদের জন্য বই। এখনই আসবে, সারাদিন অপেক্ষা করেছি, তো এখন বললো আমার বাড়ির কাছে আসছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, সরো সরো। এই আমাদের পার্সেল চলে আসছে, বই খুলে দেখো। এইখানে খুলে ফেলছো সব। চলো চলো, ওই রুমে চলো, সব নাও না, আমি দেখতেছি। চলো বাবা, এগুলো সব পেন। চলো আমি তোমাদের বোঝাই দিব, চলো। দেখো ওরা কি পাগল করে ধরছে আমাকে, কোনো কিছু করতেই দিচ্ছে না। আচ্ছা আগে তোমাদের বইগুলো আমি একটু দেখি। হ্যাঁ সুন্দর আছে। এইগুলো পেন, এগুলো দিয়ে লিখতে হয়। আমাকে একটু দাও না বন্ধুদেরকে দেখাইতে। এই যে পেজগুলো। কাব্য, তোমার একটা কথা বলি, এগুলো কিন্তু ছিঁড়বে না, ঠিক আছে বাবা? হ্যাঁ, বিছনাতে নিয়ে আসতে, টেবিলে নিব তাও না। এগুলো কি? কয়টা বই? হচ্ছে 6টা বই। এগুলো কি মাম্মা? দেখি, দাও দাও। কয়টা খেল না নাকি? 6টা বই। এখানে আছে, আরবিটা আছে, সব অক্ষর খোদাই করাই লেখা আছে, তোমরা তো সবাই জানোই, আর কি দেখাবো। তবুও আমি নিয়েছি, তো দেখাচ্ছি। আরবি আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, মানে সমস্ত সব কিছু। ওরা, আমি এগুলো অর্ডার করেছি এই জন্য যে ওরা শুধু ওই ফোন নিয়ে ব্যস্ত থাকে। এই দেখো আর্ট করা বই। হ্যাঁ, আর্ট আছে সব। আমি তুমি হ্যাপি বাবা? তোমার জন্য অন্য একটা সিলেট কিনবো, ম্যাজিক সিলেট। ওকে, আচ্ছা। এটা হচ্ছে মাসবিল, একটু মাসবিলের জন্য ভালো, মাসবিলের বয়সের জন্য এই বইগুলো ভালো। এগুলো কি? এগুলো মানে অক্ষর ভালো করার জন্য, হাতের লেখা ভালো করার জন্য, হ্যান্ড রাইটিং, এগুলো সব। এরপরে গল্পের বই কিনে দিব, ঠিক আছে? আগে এগুলো পড়া শেষ করো। এরকম অনেকগুলো হচ্ছে এরকমের শীষ আছে, আর দুটো এরকমের পেন্সিল। এগুলো হচ্ছে ওই শীষগুলো কিনে আবার লাগানো যাবে, এগুলো পরে দেখা যাবে, এগুলো শেষ হলে আবার কেনা যাবে, এগুলো পরে লাগিয়ে দিই। ঠিক আছে, আমি এখন নামাজ পড়ে আসি, আর তোমরা লিখো। জাদু হয়ে যায় বলে, মুছে যায় কয়েক সেকেন্ডের ভিতরে। 6টা বই। হ্যাঁ, সব মুছে যাচ্ছে তো বাবা। পড়াশোনায় ব্যস্ত। হাত পা, কুকুরের হাড্ডি। এটা একটা হাড্ডি। এটা কি? আখ। হ্যাঁ, আখ, হাড্ডি, কলা, শীষ, কুকুর, মাঙ্কিস, বানর, আর বিল্লি। কি বানর? রুটি, চা, মাসবিল পড়ে আসছে, আরবি। ফ্রেন্ডস, নাস্তা করা শেষ করেছি, তো নভেনা পরীক্ষা দিতে গেলাম। আজ প্রথম আবার পরীক্ষা হবে। 7টা হওয়ার পরে তো বন্ধ হয়ে গিয়েছিল, এই দেশের অবস্থা যে খারাপ ছিল, সেজন্য আবার শুরু হলো আজকে থেকে। তো আজকে পরীক্ষা দিতে গেলাম, আর দেখি কাপড়গুলো ধুইতে হবে, অনেক কাপড় জমেছে আজকে। চলো, বন্ধুদের কিছু বলবা? আচ্ছা চলো, যাই দিয়ে আসি। কাপড় ভিজিয়ে রেখে পরে আসলাম, পরে দেখি পানি নাই টাঙ্কিতে, এরপরে মোটর ছেড়ে দিয়েছি। মাসবিলকে আজকে মানে স্কুলের ভিতরে ঢোকাবো না, গেটে দিব, তাই না? আজকে কাপড় নাই গা। মাছ মাংস ভিজায় রাখার জন্য আসলাম। মাংস তো নয়, মাছ। 2 প্রকার মাছ নিয়েছি, না রাত পর্যন্ত হয় না আসলে 2 প্রকার মাছ না নিলে। আমরা তো রাতে রুটি খাই না, তো
আমি তো সেফ খাই না, ওর বাবা একটু খায় ভাত, তো একজনের জন্য আর রুটি বানানো, আবার সকালবেলা রুটি বানাতে হয়, সব মিলে রাতে রুটি বানাই। মশলা বের করে নিয়েছি, মশলাটাও মেল্ট হবে, রান্না তো করবো আর একটু পরে। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এই তো মাছ লবণ মেখে রেখেছি, একটু ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে ইয়া করে দিব, ধুবো আর কি। এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। হ্যাঁ বাবা, যাও দেখো, এই দেখো আমি গোসল করায় ঘরে পাঠাই দিছি, আর সে ড্রেস বের করে নিজে নিজেই ম্যাচিং করে করে পরছে। এদিকে আসো তো দেখি, এই ফুলাতা শীতের গেঞ্জি পরছে, শার্ট এনে পরছে, কি ফ্যাশন যে দিতে জানে। আর ঠিক কটা জিন্স, আর সেও এটা বের করে পরছে। চেঞ্জ না চেন, এটা চেন এটা। আচ্ছা লাগাই দিচ্ছি, তোমাদেরকে সরো। কিউট বেবি, মাশাআল্লাহ। কাব্য তোমার একটা ভালো লাগে এইভাবে পড়তে? ও শোনা রে, সুন্দর হয়েছে। ঠিক আছে বসো, ওকে আমি নামাজ পড়ে নিই, তারপরে খাওয়াই দেবো। হ্যাঁ এই ঘুরো না, বসো বসো ওখানে বসো। আমি গোসল করে আসছি, মাথা ভিজাই নাই, শুধু শরীরে চেঞ্জ করে আসছি। ও বন্ধুদেরকে, আচ্ছা ঠিক আছে বাবা, দিচ্ছি, দাঁড়াও। থ্যাংক ইউ, তোমার ফ্রেন্ডদেরকে আদর দিয়েছো, থ্যাংক ইউ। কোন উজু করে নামাজ পড়তে, উজুটা করে আসিনি। এ হচ্ছে দুই ভাই বোনের চিত্র, কখনো ভীষণ ভালোবাসে, কখনো ভীষণ মারামারি করে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি, দুপুরে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে পরে একটু মানে একজন গেস্ট আসছিল, সেই তার সেবা যত্নে রত ছিলাম। তো এখন আমাদের ডিনার করা শেষ, আমি একদম কিচেনটাকে আজকে ঘষে মেজে ঝকঝকে তকতকে করে ফেলেছি। দেখো চকচকে তকতকে হয়েছে, কারণ এইখানেও রান্না করি, আবার মাটির চুলাও রান্না করি। তো ভেবেছি মাটির চুলায় কন্টিনিউ আবার ভালোভাবে রান্না করতে হবে, কারণ এখানেও তেল চিটচিটে, আবার মাটির ঘরে মানে রান্না করতে আবার বাসনপত্র আনো টেনে, ভীষণ ঝামেলা। তো ভাবলাম আজকে রান্নাঘরটা ভালোভাবে একটু ডিপ ক্লিনিং করে ফেলি। তো এখন বাজে হচ্ছে 9:45, আমার কাজ শেষ। এখন বাচ্চাদের ব্রাশ করাবো, তারপরে ঘুম পাড়াতে নেব। তো ভিডিওটা আগামীকাল পর্যন্ত থাকবে, তো তোমরা সে পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো অর্থাৎ সোমবার সকাল। তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা আবার শুরু করছি, তোমরা দেখতে থাকো। রাতে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম না, ওগুলো শুকিয়েছে, এখন জায়গাটা জায়গায় রেখে দেবো। চলো কাজ করি। এটাতে চা বানাতে হবে, চা বানানোর পাতিল। আজকে রুটি বানানোর তেমন তাড়া নেই, রুটি বানানো আছে। যেমন দুটো বানানো আছে রুটি, এটাই দিব, আর কিছু করবো না। আরও দুটো ছেঁকা আছে, ওভেনে গরম করে দিব, আর এই দুটো ছেঁকেই দিব। মাসবিলকে পড়তে দিয়ে এসে কিছু কাপড় কেচে দিয়েছি। তো কিছু কাপড় কেচে দিয়ে, সকালবেলা কিচ্ছু ভালো লাগে না আমার, বিশেষ করে কাজ করতে ঠিকই ভালো লাগে, কারোর সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না, ভালো লাগে না কেন যেন, আর মুখ থেকে বেরও হয় না কথা।
কাব্যর অত চা খাওয়ার প্রতি নেশা নেই। কাব্য আবার আমার মতো হয়েছে, সবজিতে রুটি খেতে ভালোবাসে, একটু একটু খায় আর কি, বেশি তো খেতে পারে না। মাসবিলকে স্কুল দিয়ে চলে এলাম বিছনাটা ঝাড়তে। আর দেখো এই যে সব বিছনাগুলো এরকম মাঝখানে ছিঁড়ে গিয়েছে। এই যে এটাও, এখন ভালো কোনো বিছনা নেই আমার, সব শেষ। সকালবেলা ঘুম থেকে উঠে সব কয়টা রুমই ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয়। নভেরার রুমটা আর আমার রুমটা একটু পরেই করি, কারণ এই 2 রুম একটু বুকিং থাকে জনগণ দিয়ে, আর যে কয়টা রুম আছে সব ঠিকঠাক করে নেওয়া হয়। আমার হেডফোনটা আমি খাটের সাথে এখানে বাঁধিয়ে রাখি, মাথার কাছে আর কি। আর দেখো ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, চিকেন পরিষ্কার করে নিয়েছি, কাঁঠালের বিচি মানে সিদ্ধ করে নিয়েছি, এখন বেছে বেছে রাখছি, ভর্তা করবো এর জন্য। আর আমার জন্য একটু রং চা বসিয়ে দিয়েছি। নাস্তা খাওয়ার শেষের পর্ব আর কি, অনেক কাজ হয়েছে। নাস্তা খাওয়া শেষ করে তো মাসবিলকে স্কুল দিয়ে আসছি, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, ম্যাডামের সাথে একটু কথা বললাম, মানে মাসবিলকে প্রাইভেট পড়ানোর জন্য। তারপরে চলে এলাম, এসে ঘরদর ঝাড়ু দিলাম, বিছনা টিছনা ঠিকঠাক করলাম, পরিপাটি প্রত্যেকটা রুম। এরপরে হচ্ছে রান্না বান্না করতে আসছি। তো ডালটা প্রায় সিদ্ধ, ভাতটাও হয়ে যাচ্ছে, চিকেনটা বসাবো, আর ভাবলাম একটু চা খাই। এই টাইমটা এলে না একটু মন চায় রং চা খাই, রং চা খেতে ইচ্ছা করে, তো রং চাটা বসিয়ে দিলাম। আর ভাবলাম যে কাঁঠালের বিচিটাও একটু মানে খোসা ছাড়িয়ে পরে ব্লেন্ডারে রেখে দিই, সময় মতো ভর্তা করে নিব। কাঁঠালের বিচি ভর্তাটা এত ভালো লাগে, এইভাবে করে আমি ফ্রোজেন করে রাখি। এইভাবে বলতে কি, কাঁঠাল খেয়ে যখন বিচিটা বের হয় ভালো করে পরিষ্কার করি, এরপরে রোদে দিলেও ভালো, রোদ না থাকলেও অসুবিধে নেই, আমি রোদে দিই নাই। তো আমি একটু পানি ঝরিয়ে রাখার পরে দেখা যাবে যে উপরের খোসাটা একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে, তারপরে আমি পলিতে করে আমি ফ্রোজেন করে রেখেছি। তো এভাবে করে আমি অনেকগুলো ফ্রোজেন করে রেখেছি। মনে করো যে আমার সারা বছর, আগামী বছর আল্লাহ বাঁচাইলে আবার কাঁঠালের সিজন আসা পর্যন্ত খেতে পারবো ভর্তা। আমার হাজব্যান্ডের এটা খেলে নাকি গ্যাস হয়, আর নভেরা তো মানে ছুঁয়েই দেখবে না, কাব্য মাসবিল তো খেতে পারে না, শুধু আমার একার। তো আমার কাছে ভালো লাগে খেতে, তা আমি খাই আর কি। চা খাই আর কাজ করি। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন আমি চিকেনটাও দিয়ে দিব। ভর্তা, ডাল, আমডাল করেছি, আর হচ্ছে ভাতও হয়েছে, চিকেনটাও হয়েছে। চিকেনটা এখনো ঢালতে পারিনি, এই দেখো চিকেন কষা, ভাত, ব্যাচ। আর এই দেখো মেহেদি পড়েছি, তো এখন গোসল করতে যাব। আর এই যে মাসবিল খেলা করছে, মাসবিল স্কুল থেকে ম্যাডামের মেয়ে ওকে নিয়ে আসছে, তো এখন দুজনে খেলা করছে। এখন ওদের গোসল করাতে নিব, আজান হচ্ছে, জোহরের আজান, গোসলটা করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গতকালও ভিডিওটা শেষ করতে পারিনি,
তার আগেই পরশুদিন মানে অর্থাৎ রবিবার ভিডিওটা শুরু করেছিলাম। তো রবিবার গেল, সোমবারও গেছে, আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা। তো ভিডিওটা আজকে আমি এই 2 দিনের ভিডিওটা আজকে আমি এন্ড করে দিচ্ছি। আশা করি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।